শুধু আজকের জন্য ৫ই জুন। সততার সাথে প্রার্থনা। সততা পালন করাটা কঠিন কাজ, কিন্তু এটা সবচেয়ে বেশি উপকারী। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার ৯২। সৎ হওয়াটা আমাদের কাছে কত কষ্টকরই না মনে হয়। আমাদের জীবনে আসলে কি ঘটে গেছে সে বিষয়ে এতই বিভ্রান্ত অবস্থায় এনেতে এসে পৌঁছেছিলাম যে সেটা ঠিকভাবে বুঝতে কয়েক মাস, এমনকি কয়েক বছরও কেটে গেছে। আমাদের অতীত নিয়ে আমাদের যা বক্তব্য, আমাদের ইতিহাসের সত্যিটা আসলে ঠিক সেরকম নয়। তাহলে আমরা কিভাবে আরও সৎ হয়ে উঠতে শুরু করব? আমাদের অনেকেই সততার সাথে একমাত্র যেটা করতে পারি তা হলো প্রার্থনা। অন্য মেম্বারদের সঙ্গে শেয়ার করার সময় সম্পূর্ণ সত্যিটা বলা অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে। আমাদের মনে হয় যে আমাদের প্রকৃত স্বরূপটা যদি আমরা অন্যদেরকে জানতে দিই তাহলে তারা আমাদের আর গ্রহণ করবে না। আমি একদম বিন্দাস, ফুর্তিবাজ, বিলকুল ঠান্ডা দিমাগ, এইরকম একটা রূপ যে অন্যদের দেখাতে চাই, তার সাথে তাল মিলিয়ে চলাটা কঠিন হয়ে পড়ে। প্রার্থনার সময় আমরা আমাদের উচ্চতর শক্তির কাছ থেকে এমন একটা গ্রহণযোগ্যতা খুঁজে পাই যেটার কাছে আমরা আমাদের হৃদয়কে সৎভাবে খুলে ধরতে পারি। যেমন যেমন আমরা উপলব্ধ ঈশ্বরের সাথে সততার চর্চা করতে থাকি, তেমন তেমন আমরা অন্যদের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও সততার প্রভাব দেখতে পাই। আমরা এই সৎ হওয়াটাকে অভ্যাসে পরিণত করে তুলতে পারি। মিটিংয়ে শেয়ারিং করার সময় এবং অন্যদের সাথে কাজ করার সময় আমরা সততার অনুশীলন করা শুরু করি। তার ফলে বন্ধুত্বের সম্পর্কগুলি গভীর থেকে গভীরতর হয়, আমাদের জীবন সমৃদ্ধ হয়। এমনকি আমরা এটাও দেখতে পাই যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটির সাথেও, অর্থাৎ আমাদের নিজেদের সাথেও আরও বেশি করে সৎ হতে পারি। সততা এমন একটা গুণ যা শুধু ধৈর্যের সাথে চর্চার মধ্যে দিয়েই তৈরি হয়। সৎ আচরণ করাটা সবসময় সোজা কাজ নয়, কিন্তু আমরা যদি উচ্চতর শক্তির সাথে সৎ হওয়ার জায়গা থেকে শুরু করি তাহলে অন্যদের সাথে সৎ হওয়াটা অনেক সহজ। শুধু আজকের জন্য আমি ঈশ্বরের সাথে, নিজের সাথে ও অন্যদের সাথে সৎ থাকব।